আজকে আলোচনা করব মুনাফিক কারা। কাফের তো আমরা চিনি, ঠিক কি না? এখন এই মুনাফিক কোথায় পাওয়া যায়, মুনাফিকের প্রোডাক্ট, মুনাফিকের ফ্যাক্টরি কোথায়, এটা জানার প্রয়োজন আছে না নাই? মুনাফিক কারা, কেন মুনাফিক হয়? মুনাফিকের ফ্যাক্টরি হচ্ছে মসজিদে, আছে না নাই? নামাজির ভিতরে, মুসল্লির ভিতরে, মুসলমানের ভিতরে। এই মাত্র মুনাফিকের ফ্যাক্টরি মুসল্লিদের ভিতরে পাওয়া যায়। এখন কারা কারা মুনাফিক, এই বিষয়গুলোই আজকে আলোচনা করব অল্প সময়, 1 ঘন্টা ইনশাআল্লাহ। বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরীতে দাওয়াত দিলেন, আপনারা জানেন যারা ইসলাম কবুল করেছেন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তারা কি দল পরিবর্তন করে আবু জাহেলের দলে গিয়েছিল? জান নাই। কাউকে উত্তপ্ত গরম কয়লার উপরে শুয়ায়ে দিয়েছে, কারো বুকের উপরে পাথর চাপা দিয়েছে, কাউকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করেছে, এরপরে লোহার চিরুনি দিয়ে টেনে ছিঁড়ে পিঠের চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। কিন্তু আল্লাহর দলে যে একবার ঢুকেছে, সে আবু জেহেলের দলে আর ফিরে যায় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল দীর্ঘ 13টি বছর পর্যন্ত মক্কা নগরীতে দাওয়াত দিলেন। ফলাফলটা কি হলো? ফলাফলটা হলো হচ্ছে এই, আল্লাহ রসুলকে ঘৃণিতভাবে হত্যার ষড়যন্ত্র করা হলো। করেছে না করেনি? হত্যার ষড়যন্ত্র করলেন। মদিনার লোকজন এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মদিনার জমিনে চলে আসুন, আমরা আপনাকে সর্বোচ্চ প্রোটেকশন দিব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল আল্লাহ পাকের অর্ডারে হিজরত করার প্রস্তুতি গ্রহণ করলেন মদিনায়। আর এইদিকে মদিনার শহরে খজরাজ গোত্রের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আমিরুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ইনার জন্য একটা সোনার মুকুট তৈরি করা হয়েছে, ইনি হবেন মদিনার প্রেসিডেন্ট। সোনার মুকুট তৈরি করা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। তিনি মনে মনে ভাবে যে আমি নেতা তো হবই, ঠিক কিনা? আমি তো সামনে নেতা, আর সামনে তো আমি ছাড়া আর কেউ নাই। এখন কিছু মানুষ চিন্তা করছে যে আমরা ছাড়া তো সামনে কেউ নাই, এখন আমরাই তো সামনের ক্ষমতায়, আমরাই তো নেতা। কথা বলো ঠিক কিনা? অতএব লুটপাট চান্দা ধান্দা যাই করি কোনো সমস্যা নেই, ক্ষমতার মালিক কে? তো আব্দুল্লাহ ইবনে উবাই তিনি মনে মনে ভাবলেন যে আমি তো মদিনার প্রেসিডেন্ট। ঠিক সেই সময়তে আল্লাহ রসুল মদিনায় আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে বিচারক হিসেবে না মেনে নিবে। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, আমি মক্কা নগরী থেকে বের হয়ে যাচ্ছি, তুমি আমাকে সত্যতার সহিত বের করো, যেখানে প্রবেশ করব সেখানে সত্যতার সহিত আমারে প্রবেশ করাও, তোমার পক্ষ থেকে একটা চূড়ান্ত রাষ্ট্র ক্ষমতা আমারে দাও। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাসূল ক্ষমতা চাইছে না চাই নাই? চাইছে না চাই নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, তুমি আমারে মুত্তাকিনদের নেতা বানায় দাও। চোর, বাটপার, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোরের নেতা হইতে চাই নাই, নেতা হইতে চাইছে কার? মুত্তাকিনদের নেতা। এখন আল্লাহ রসুল চাইলো ক্ষমতা, আল্লাহ রসুল চাইলো নেতৃত্ব, আমরা কি চাই? আমরা খালি চাই ইমামতি। কথা বলো ঠিক কিনা? ওইদিকে যে পরিষদে, পৌরসভায়, ওই দিক যে সব লুটপাট করে খেয়ে নেয় চোরের চাটার গোষ্ঠীরা, ওইদিকে দুস্তুমাতার কাঠ চুরি করে খায়, ওইদিকে টিসিবির কাঠ চুরি করে খায়, সব দখল করে বসে আছে শয়তান আর ওই মসজিদের তসবিহ টিপে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রসুল চেষ্টা করেছেন কিভাবে করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে করে নেতৃত্ব দেওয়া যায়, আর আমরা শুধু পাইছি মসজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বুঝি রসুলের আদর্শ? এটা রসুলের আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার বলেন। যদি পরকালীন জিন্দেগিতে কোনো কিছু পাবো বলে আশা করো, তাহলে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন, আল্লাহ রসুল সমাজের নেতৃত্ব দিয়েছেন না দেন নাই? রাজনীতি করেছেন না করে নাই?
এখন আপনি ঘরের মধ্যে বসে থেকে সুবহানাল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন যে রাজনীতি হারাম। আপনার কোন শয়তানে ধরেছে? ঠিক না? মানে গায়ে যেমন জিন ভর করে, ওর গায়ে শয়তান ভর করেছে। আপনার মতো একজন মানুষ যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হয়, তাহলে ওই পরিষদটা ভালো হয় না? হয় না? একজন ইমাম যদি চেয়ারম্যান হয়, তাহলে পরিষদটা ইনসাফ ভিত্তিক বন্টন হয় কি হয় না? অতএব আল্লাহ রসুল যদি দোয়া করতে পারে নেতৃত্বের জন্য, আল্লাহ রসুল যদি ক্ষমতার জন্য দোয়া করতে পারে, তাহলে বাংলার উলামায়ে কেরামদেরকে দায়িত্ব পালন করার প্রয়োজন আছে না নাই? অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার নেতৃত্ব দিবে কারা? আলেমরা। কারা দেবে নেতৃত্ব? আলেমদের সাথে থাকবেন না মুনাফিকদের সাথে থাকবেন? আসুন, মদিনার জমিনে প্রবেশ করলেন আল্লাহ রসুল। এখন আল্লাহ রসুল প্রবেশ করার সাথে সাথে ওই মদিনার প্রেসিডেন্ট বানায় দিল আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আল্লাহ রসুলকে নেতা মেনে নিলেন। সুবহানাল্লাহ। এখন জ্বালা, অন্তরে জ্বালা। জ্বালা কার? আব্দুল্লাহ ইবনে উবাইর। কার জ্বালা? জ্বালা রে জ্বালা, অন্তর। এবং মদিনার ক্ষমতার পাইল না। এখন উনি খালি ভাবে যে যেইভাবে হোক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই মদিনা থেকে হটাইতে হবে। নানান রকম ভক্কর চক্কর ষড়যন্ত্র, যেইভাবে হোক আল্লাহ রসুলকে মদিনা থেকে হটাইতে হবে, আর নয় তারে হত্যা করতে হবে। আল্লাহ রসুলের একজন সাহাবী অসুস্থ হলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাধার পিঠে চড়ে তিনি রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই তার কিছু সঙ্গপঙ্গ নিয়ে, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, তিনি দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে। এখন দূর থেকে আল্লাহ রসুলকে দেখেই তিনি এইভাবে করে রুমাল দিয়ে মুখ জড়িয়েছে। ওই যে আসছে, কে আসছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওর গাধার ধুলাবালি গায়ে পড়বে, ওই জন্য উনি আগে থেকে লাখ মুখ জড়িয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রসুল তিনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেলেন, কোরআন থেকে তেলাওয়াত শোনালেন। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কোরআন গিয়ে বাসায় গিয়ে পড়ো, আমাদের কাছে তোমার কোরআন শরীফ পড়তে হবে না, বাড়িতে গিয়ে কোরআন শরীফ পড়বা। নাউজুবিল্লাহ বলবেন না? মানে আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিলেন। বদরের যুদ্ধ সংগঠিত হলো। বদরের যুদ্ধের ইতিহাস কুদ্দুস ভাই বলেছে না বলে নাই? বিজয় কিভাবে আসছে? আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিকুন। বদরের যুদ্ধে যখন দেখলো ইসলামের বিজয় হয়ে গেল, শোচনীয় ভাবে আবু জেহেলের গোষ্ঠী পরাজয় বরণ করলো এবং আবু জেহেল নিহত হলো। এখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখে পরিবেশ পরিস্থিতি বড়ই খারাপ, ঠিক কি না? এখন দেখে যে পরিবেশ পরিস্থিতি বড়ই খারাপ, এখন দল পরিবর্তন করার সময় এসেছে। এখন শুধু সাহাবায়ে কেরামদের পেছনে পেছনে ঘুরে যে আমারে কি তোমরা দলে ঢুকাই নিবে নাকি? 5ই আগস্টের পর থেকে কিছু মানুষ খালি পিছনে পিছনে ঘুরে যে হুজুর আমার এক দলে ঢুকালেন। কথা বলো ঠিক কিনা? একটা সময় যারা জুলুম নির্যাতন করেছিল আলেমদের উপরে, এখন তারাই আলেমদের পিছে ঘুরে বাঁচাও বাঁচাও করি। সম্মানিত উপস্থিতি, এখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো পরিবেশ পরিস্থিতি খারাপ, আবু জেহেল তো অবস্থা খারাপ। এখন সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহ রসুলের কাছে গিয়ে ঘুরঘুর 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 করে মুনাফিক। আল্লাহ রসুল, কি খবর আব্দুল্লাহ ইবনে উবাই? তো হুজুর আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আচ্ছা ঠিক আছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আসলে কি সে মুসলমান হয়েছে? জোরে বলেন। মানে সুরত চেঞ্জ করেছে, সিরাত চেঞ্জ করে নাই। তিনি ইসলাম কবুল করলেন। কেমন ইসলাম কবুল করলেন? আল্লাহ রসুলের সাথে সবসময় থাকে, আল্লাহ রসুলের সাথে দাওয়াত খায়, এখানে সেখানে যায়, সব সময় চলাফেরা কথাবার্তা উঠা বসা। আল্লাহ রসুল যখন জুমার বক্তব্য দেয়, আব্দুল্লাহ ইবনে উবাই সর্বপ্রথম মেম্বারের ওখানে দাঁড়িয়ে তিনি বলে যে আমাদের মদিনাতে আগমন করেছেন আল্লাহ রসুল, অতএব আমরা তার কথা শুনবো এবং তার কথা মানবো। এ কথা বলে যখন আব্দুল্লাহ ইবনে উবাই বসবেন, এরপরে আল্লাহ রসুল তিনি খুতবা দিতে শুরু করবেন। তা আল্লাহ রসুল তিনিও বুঝতে পারেন না যে এই লোকের ভিতরে এত মুনাফিকি আছে। তো তিনি মনে মনে ভাবলেন যে এই তো আল্লাহর ওলি, ও কি আল্লাহর ওলি। অতএব উহুদের যুদ্ধ যখন আসলো, তখন আল্লাহ রসুল ডাক দিয়ে বললো যে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি একটা কাজ করো, তোমার কাছে আমি 300 সৈন্য দিলাম, তুমি এই 300 সৈন্যের কমান্ডার, তুমি এই 300 সৈন্য নিয়ে গিরিপথ দিয়ে উহুদের ময়দানে আসবে।
আর আমি নিয়ে গেলাম 700 সৈন্য। আল্লাহ রাসূল তারে বিশ্বাস করেছিলেন, ঠিক না? বিশ্বাস করলেন, ভালোবেসে তাকে 300 সৈন্য দিলেন। আমার মুসলমান ভাইরা, উহুদের ময়দানে আল্লাহ রাসূল আগমন করলেন। উহুদের ময়দানের অবস্থা তো আপনাদের সকলের জানা আছে। আল্লাহ রাসূল উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে এমন অবস্থা হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মম ভাবে আল্লাহ রাসূলকে আঘাত করা হলো। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেলেন। মাথা ভেঙে গেল, লোহার কড়া হেলমেট ভেঙে লোহার কড়া ঢুকে গেল মাথার হাড্ডির ভেতরে। আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। গোটা উহুদের ময়দানে খবর হয়ে গেল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জীবিত নয়। আহারে সাহাবায়ে কেরামরা কান্নাকাটি রোল পয়দা হয়ে গেল। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানে তাকে শহীদ করা হলো। হেন্দা তার বুককে খঞ্জর দিয়ে ফেড়ে তাজা কলিজা টেনে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেলো, আবু সুফিয়ানের স্ত্রী। আর এইদিকে এই মুনাফিকের সর্দার আমিরুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ও 300 সৈন্য নিয়ে ওদেরকে বলেছে, দেখো আমাদেরকে উহুদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই যুদ্ধের ময়দানে 3000 সৈন্যের সাথে এই 700 জন জীবনে টিকতে পারবে না। অতএব ওরা শহীদ হয়ে যাবে। ওরা যদি শহীদ হয়ে যায় তাহলে মদিনা পরিচালনা করবে কারা? অতএব চলো আমরা ঘুরে যাই। 300 জন সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় পালায় চলে আসলেন। আমার মুসলমান ভাইরা, মুনাফিকরা যুদ্ধ বিগ্রহকে ভয় করে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় ক্লান্ত শ্রান্ত হয়ে যখন মদিনাতে প্রবেশ করলেন, আহারে ঠিক জুমার দিন আবারও গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ওই মেম্বারের সামনে গিয়ে উঠছে। উঠে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমাদের মাঝে আগমন করেছেন আল্লাহর নবী, অতএব আমরা তার কথা শুনবো এবং মানবো। সাহাবীরা বলল, ঘাট ধরে বের করে দিন মসজিদ থেকে। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাইকে ধরো, ধরার পরে জামা টেনে ছিঁড়ে ঘাট ধাক্কা দিয়ে মসজিদে নববী থেকে বের করে দাও বলে আল্লাহু আকবার। অতএব যেই মুনাফিকেরা একটা সময় মসজিদ দখল করেছে, মসজিদের সভাপতি সেজেছে, মাদ্রাসার সভাপতি সেজেছে, টাকা লুটপাট করে খেয়েছে, ঘাট ধাক্কা দিয়ে তাদেরকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে বের করার সময় এসেছে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এক জাররা পরিমাণ ছাড় দেওয়া যাবে না। কথা ক্লিয়ার? বাস্তবতার সাথে মিল আছে তো ইনশাআল্লাহ? এবার ঘাড় ধাক্কা খেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই বড় কষ্ট পেয়েছে, মনে বড় জ্বালা। উহুদের ময়দানে সাকসেস হতে পারল না, আল্লাহ রাসূল জীবিত ফিরে আসলেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক যুদ্ধের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামদেরকে রেডি করলেন। আল্লাহর নবী যখন কোন যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে স্ত্রীদের সঙ্গে একটা লটারি করতেন। আল্লাহর নবীর একাধিক স্ত্রী। আমার মুসলমান ভাইয়েরা, যখনই কোন যুদ্ধের ময়দানে যাইতেন একটা লটারি করতেন, কোন স্ত্রীকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায়। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যাইতেন নাকি যাইতেন না? আম্মাজান যারা আছেন কান খুলে শুনে নেন। আপনার স্বামী আপনার ডাক দিয়ে বলেন, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না। না না, আল্লাহর রাসূল তিনি স্ত্রীদেরকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইছেন, মাঝে মাঝে বেড়াইতে নিয়ে গিয়েছেন। আর আপনারে বস্তাবন্দি করে ঘরের ভিতরে ঢুকাইছে। আজকে 40 বছর হয়ে গেল, একটা দিনের জন্য জিন্দেগিতে কড্ডার মুড়ি নিয়ে যায় না, সিরাজগঞ্জ নিয়ে যায় না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর রাসূলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি ঘুরতে বেড়াইলেন। আমার মুসলমান ভাইরা, মরুভূমির ভিতরে মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা করতেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল যখন সাফিয়ার সঙ্গে ঘোরাফেরা করছেন, হঠাৎ করে একদল সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি করে তোমরা আমার কাছে চলে আসো। আল্লাহর নবীর সাহাবী যখন আল্লাহর নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি হচ্ছে আল্লাহর নবী, আর আমার পাশে যিনি আছেন ইনি হচ্ছে আমার স্ত্রী সাফিয়া। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে,
আমি কেন তোমাদেরকে ডাক দিলাম? তোমরা যদি অন্ধকারের ভিতরে চলে যাইতে তাহলে তোমাদেরকে শয়তান হয়তো ধোঁকা দিতে পারত। আল্লাহ রাসূলের সাথে কে এই মহিলা আমরা তো দেখতে পারলাম না, জানতেও পারলাম না। অতএব শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, এই জন্য তোমাদেরকে কাছে ডাক দিয়ে পরিচয় করাই দিলাম, এটা আমার স্ত্রী। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বনি মুস্তালিক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সেই যুদ্ধে যখন লটারি করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে আসলো। আমার মুসলমান ভাইরা, বনি মুস্তালিক যুদ্ধের জন্য আয়েশা সিদ্দিকা তিনি প্রস্তুতি গ্রহণ শুরু করলেন। এই যুদ্ধের ময়দানে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনিও যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আমার মুসলমান ভাইরা, তিনি যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ রাসূলের ক্ষতি করার চেষ্টা করে নাকি করে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন বোন আসমা বিনতে আবু বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডাক দিয়ে বললেন, আমি যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে যাব, অতএব তোমার গলার একটা হার আছে, এই হারটা যদি তুমি আমারে দাও আমি সাথে করে নিয়ে বনি মুস্তালিক যুদ্ধে যাব, ফিরে এসে তোমার আবার জমা দিয়ে দিব। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন ছোট বোন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের গলার হারটা খুলে দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, হারের যে মুখ সাজ ছিল, যেখানে আপনার লাগায় দেওয়া হয় হুক, ঠিক এই জায়গাটা একটু দুর্বল ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার ভিতরে হার পরে তিনি রওনা দিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা 14 বছর বয়স একজন মহিলা, এত পাতলা মহিলা ছিলেন। উটের পৃষ্ঠে যখন তাকে তোলা হতো, হাওদা, আপনার ওই যে হাওদা চেনেন না আপনারা, মাঝে মাঝে দেখবেন গরুর গাড়ির উপরে তুলে দেওয়া হয়, এইরকম একটা হাওদা। আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পাতলা মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামরা যখন এই হাওদা উটের পৃষ্ঠে তুলে দিতেন তারা বুঝতে পারত না এই হাওদার ভিতরে কোনো মানুষ আছে না নাই। আমার মুসলমান ভাইরা, বনি মুস্তালিক যুদ্ধে যখন চলে গেলেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাস্তার ভিতরে আবার যখন ফিরে আসলেন, আল্লাহর নবী একটা জায়গায় কাফেলাকে দাঁড় করায় দিলেন। এই কাফেলা যখন দাঁড়িয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদা নিচে নামিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। আমার মুসলমান ভাইরা, এরপরে যখন তিনি আবার ফিরে আসলেন, ফিরে এসে গলার ভিতরে হাত দিয়ে দেখে তার হার তার গলার ভিতরে নাই। গভীর মনোযোগ আমার মুসলমান ভাইরা। এবার তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই যেখানে আমি গিয়েছিলাম জঙ্গলার ভেতরে, ওইখানে আমার হার পড়ে গিয়েছে, অতএব তাড়াতাড়ি করে হারটা নিয়ে চলে আসি। এই মনে করে তিনি রওনা দিয়ে দিলেন, জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। যেখানে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গিয়েছিলেন, ঠিক সেই জায়গায় গেলেন। হার নিয়ে তিনি যখন রওনা দিলেন, আল্লাহর নবী ইতিমধ্যে কাফেলাকে আদেশ করে দিয়েছেন, তাড়াতাড়ি করে কাফেলা ছেড়ে দাও, আর দেরি করা যাবে না। আয়েশা সিদ্দিকা তিনি তখনও জঙ্গলের ভিতরে, আর এই দিকে কাফেলা ছেড়ে সাহাবায়ে কেরাম রওনা দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আগেই বললাম আয়েশা সিদ্দিকা এত পাতলা মহিলা ছিলেন, যার কারণে যারা আজ এই সাহাবীরা হাওদা তুলে উটের পৃষ্ঠের উপরে তুলে দিয়েছেন তারা বুঝতে পারেন নাই আয়েশা সিদ্দিকা ভেতরে আছে নাকি নাই। আমার মুসলমান ভাইরা, হাওদা যখন তুলে দিয়েছে আসলে তো ভেতরে নাই। কাফেলা ছেড়ে দিল, কাফেলা রওনা দিয়ে দিলে, চলতে শুরু করলো। আমার মুসলমান ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার যেইখানে থেকে আপনার যেখানে কাফেলা দাঁড় করাইছিল ওখানে ফিরে এসে দেখে আল্লাহর রাসূল নাই, সাহাবায়ে কেরাম সেখানে নাই। অবাক হয়ে গেলেন, আরে কাফেলা ছেড়ে চলে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে করে যাওয়া যায়। এবার তিনি চিন্তা করতে করতে 14 বছরের একজন মহিলা মানুষ, তিনি আস্তে করে ওখানে বসে পড়লেন। এক পর্যায়ে চাদর মুড়ি দিয়ে সেই জায়গার ভিতরে তিনি ঘুমায় যায়। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই সাহাবী যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা যুদ্ধ করে ফেরার পথে তিনি সব সময় অনেক দূরে থাকেন। এক বর্ণনা আসছে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে যুদ্ধের ময়দান থেকে সমস্ত কাফেলা যখন চলে যায়, যদি কেউ কোনো কিছু ছেড়ে চলে যায় তাহলে সাফওয়ান সেটা আস্তে আস্তে করে কুড়ায় নিয়ে আসে। আরেক বর্ণনায় আল্লাহর নবীর সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি ঘুম আসতে, তার ঘুমের কারণে মাঝে মাঝে কাফেলা দূরে চলে যায়, তিনি বুঝতে পারেন না। এই জন্য আবার যখন ঘুম ভেঙে যায় আবার তিনি রওনা করেন। প্রত্যেকটি যুদ্ধের ময়দানে তিনি সবার পিছনে পড়ে যায়। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে পড়ে গেলেন, কাফেলা ছেড়ে দিলেন। এইদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন, এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেলেন। আর সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়াতে করে আস্তে আস্তে টিম করে চলে আসছেন। হঠাৎ করে দেখেন একজন মহিলা মানুষ সেখানে বসে আছে। কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। তখন পর্দার বিধান চালু হয়েছে, কিন্তু যেই সময়তে পর্দার বিধান চালু হয়েছিল না সেই সময়তে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। এই জন্য তার চিনতে কোনো কষ্ট হলো না। যখন তিনি দেখলেন যে এইটা আয়েশা সিদ্দিকা এখানে বসে আছে, সাথে সাথে চিৎকার দিয়ে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে আল্লাহু আকবার। একটি মাত্র কথা বলে আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল। ঘোড়া সামনে দিয়ে দিলেন, আয়েশা সিদ্দিকা তিনি ঘোড়ায় চেপে বসলেন। একটাই মাত্র কথা বলেছে ইন্না লিল্লাহ, আর দ্বিতীয় কোনো কথা বলে নাই। ঘোড়ার পৃষ্ঠে বসেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফওয়ান নিচে দাঁড়ায় ঘোড়া নিয়ে চলতে শুরু করলেন। আমার মুসলমান ভাইয়েরা, কাফেলাকে খুঁজতে পরের দিন দুপুর যখন হয়ে গেল, একত্রিত হয়ে গেলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে ঘোড়া নিয়ে আসছেন। আয়েশা সিদ্দিকা ঘোড়ার পিঠের উপরে বসে আছে, আর এইদিকে মুসলমানদের কাফেলা দাঁড় করিয়েছেন, কিন্তু উটের পৃষ্ঠে আয়েশা সিদ্দিকারে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল আয়েশা সিদ্দিকা? তারা খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে দূরে তাকিয়ে দেখলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকাকে ঘোড়ার পিঠে করে নিয়ে চলে আসছেন। আমার মুসলমান ভাইরা, এই দৃশ্য যখন দেখলো, মুমিন মুসলমান যারা ছিল সমস্ত ঘটনা খুলে বলার পরে তারা বিশ্বাস করলো। আলহামদুলিল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, তোমরা যেখানে কাফেলা থামাইছিলে সেই জায়গায় যখন আমার হাজত সারার জন্য গিয়েছিলাম, ওই জায়গায় আমার হাড় হারায় গিয়েছিল। আমি হাড়টা যখন আবার খুঁজতে গেলাম, তোমরা কাফেলা ছেড়ে দিয়েছো। এরপরে সাফওয়ানের সাথে আমি এই জায়গা পর্যন্ত আসলাম। যারা মুমিন মুত্তাকি ঈমানদার ছিলেন তারা সুন্দরভাবে বিশ্বাস করলেন। আর মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি এইবার কুচ্ছা রটনা শুরু করে দিলেন। আহারে, একটা মহিলা সারাটা রাত ধরে একটা পুরুষের সঙ্গে এসেছে, অতএব নিশ্চয়ই এর ভিতরে ভেজাল আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এইবার তারা কুচ্ছা রটনা শুরু করে দিলেন। আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে তারা কথা বলতে শুরু করলেন, প্রোপাগান্ডা শুরু করে দিলেন, গীবত শুরু করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভিতরে এইভাবে করে তারা মুনাফিকি শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর নবীর কাফেলা যখন আস্তে আস্তে মদিনাতে গিয়ে প্রবেশ করলেন, মদিনার জমিনে প্রবেশ করার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে যান। এইবার তিনি ঘরের ভিতরে প্রবেশ করেন। আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথী সঙ্গী যারা ছিল, মদিনার পথে ঘাটে এমন কোন জায়গা নাই যেখানে আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে তারা কথা বলে না। সব জায়গায় আল্লাহর রাসূলের স্ত্রীর চরিত্র নিয়ে তারা কথা বলতে শুরু করলো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী এত ব্যথিত হয়ে গেলেন, এত কষ্ট পেলেন, মন ভেঙে গেল রাসূলের। এইভাবে করে 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের কোনো আয়াত নাযিল হয় না। আয়েশা সিদ্দিকার চরিত্র যে পবিত্র এইটা সম্পর্কে কোরআনের কোনো আয়াত নাযিল হয় না। প্রপাগান্ডা বন্ধ হয় না। আস্তে আস্তে বাড়তেই শুরু করলো।
মদিনার পুরুষ মহিলা সবাই আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করলো। আমার মুসলমান ভাইরা, মহিলারা যদি একটা কথা পাই তাহলে বুবু এমন একটা কথা বলবো, তুমি কারো কাছে বলো না, অমুকে বলে তুমি বলো না, এরপরে বুটা পাড়া বাস্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আম্মা জান যারা আছেন, আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে গীবত বড় খারাপ। এই জন্য গীবত করা যাবে না, কারো বিরুদ্ধে কুৎসারটনা করা যাবে না। এই বিষয়ে সর্বাগ্রে আছে মহিলারা। কথা বলো ঠিক কিনা? আম্মা জানের আজকেও আমার পুরো না খুশি হয়ে যাবে, হুজুর এসে আমাদের বিরুদ্ধে কথা বলে না। না, এই জন্য গীবত থেকে জবানকে বেঁচে রাখার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, মদিনার অলিতে গলিতে, পথে ঘাটে, রাস্তাঘাটে, সব জায়গায় আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে কথা বলতে শুরু করলেন। আল্লাহর নবী ব্যথিত হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবায়ে কিরামদেরকে জড়ো করলেন, কিছু কিছু মুষ্টিমান সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, এইভাবে করে 10 দিন, 15 দিন, 20 দিন যখন হয়ে গেল, 25 দিন যখন হয়ে যায়, আল্লাহর নবী হযরত আলী সহ আরো কিছু সাহাবায়ে কিরামদেরকে জড়ো করলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী, আমার কিছু মুনাফিক সাহাবী আছে যারা আমারে কষ্ট দেয়, যারা আমারে ব্যথা দেয়। অতএব তোমাদের কাছে আমার প্রশ্ন, এই সময়তে আয়েশা সিদ্দিকারে কি করা প্রয়োজন? এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কোরআনের আয়াত নাযিল হলো না। আমার মুসলমান ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর আপনি সেই রকম হলে আয়েশা সিদ্দিকারে তালাক দিয়ে দেন। আমার মুসলমান ভাইরা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না না হুজুর আপনি তালাক দিবেন না। আরো সাহাবী ডাক দিয়ে বললেন, না না আপনি তালাক দিবেন না, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এইভাবে করে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস যখন পার হয়ে যায়, জোরে বলেন কয় মাস? 1 মাস যখন পার হয়ে যায়, আল্লাহর নবী ব্যথিত হয়ে গেলেন। চতুর্দিক থেকে নিজের স্ত্রীর দুর্নাম যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীতে জুমার দিন এই কথাটি তুললেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমারে কিছু মানুষ কষ্ট দেয়, আমার স্ত্রী সম্পর্কে গীবত করে, অতএব তোমরা কি বলতে চাও খুলে মেলে বলো। আমার মুসলমান ভাইরা, সাথে সাথে একজন সাহাবী দাঁড়ায় বলল, হুজুর আপনি আমারে অর্ডার দেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কল্লাটা মাথা আপনার দর থেকে আলাদা করে দে। আল্লাহু আকবার। তিনি ছিলেন খজরাজ গোত্রের মানুষ। যেই সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি আমার অর্ডার দিয়ে দেন, তিনি ছিলেন আউস গোত্রের মানুষ। আউস এবং খজরাজের ভিতরে একটা দ্বন্দ্ব হয়ে গেল। খজরাজ গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলল, না না, তুমি এত সাহস কোথা থেকে পাও? তুমি আমাদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি হত্যার ষড়যন্ত্র করো। এইভাবে করে মসজিদে নববীর ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, মুনাফিক কত খারাপ! আল্লাহর রাসূলের পিছে নামাজ আদায় করেন, আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়ে, আল কোরআনুল কারীম তেলাওয়াত করে, জুব্বা পরে ঘুরে, টুপি পরে ঘুরে, কিন্তু আল্লাহর রাসূলের বিরোধিতা করে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 মাস যখন পার হয়ে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু যখন সুস্থ হওয়ার কারণে হাজত সারার জন্য তিনি যখন একটু বের হলেন বাড়ি থেকে, তার একজন দাসী ছিলেন, নাম হচ্ছে উম্মে মেজদা। উম্মে মেজদা চাদরের সঙ্গে এমন ভাবে জোর বেঁধে গেলেন, তিনি যখন মাটির উপরে পড়ে গেলেন, তখন তিনি মেজদাকে গালিগালাজ শুরু করলেন। তার সন্তানের নাম ছিল মেজদা। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার উম্মে মেজদা, তুমি কেন ভাষা খারাপ করে তোমার সন্তানরে গালি দাও? উম্মে মেজদা ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমার চরিত্র সম্পর্কে সে কুৎসারটনা করে আমার সন্তান, এই জন্য আমি তারে গালি দেই। আয়েশা সিদ্দিকা 1টা মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত জানে না তার চরিত্র সম্পর্কে কথা বলা হচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, তিনি পাক পবিত্র মানুষ।
এই যে বনি মুস্তালিক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছেন, একটা মাস পার হয়ে গেল, তিনি একটাবারও চিন্তা করতে পারেন নাই যে আমার চরিত্র নিয়ে সাহাবায়ে কেরামরা কথা বলতে পারে। আমার মুসলমান ভাইরা, এই কথা যখন আপনার উম্মে মেজদা তাকে বললেন, সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাবার বাড়িতে যাইতে দেন। অন্যান্য সময় যখন আমি অসুস্থ হয়ে যাইতাম তখন তো আপনি আমার সেবা করতেন, কিন্তু এইবার যখন আমি অসুস্থ হয়ে গেলাম একটাবার আমার সেবা করেন না, একটাবার আমারে ভালো করে সেবা করেন না, দেখতেও আসেন না, বুঝলাম না। আপনি আমার অর্ডার দিয়ে দেন, আমি আমার বাবার বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যেতে চাই। আল্লাহর নবী তারে অর্ডার দিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন বাবার বাড়িতে, মায়ের কাছে গিয়ে বসলেন। আম্মা জান, বিষয়টাকে খুলে বলেন। আয়েশা সিদ্দিকার মা ডাক দিয়ে বললেন, মা রে, তোমার চরিত্র সম্পর্কে আজকে একটা মাস ধরে এই মদিনার অলিতে গলিতে কুৎসা রটনা হচ্ছে। তোমার বাবার বড় মন খারাপ, তোমার স্বামীর বড় মন খারাপ। আমার মুসলমান ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাত 1 দিন পর্যন্ত ক্রমান্বয়ে ভাবে শুধু কাঁদতেই থাকলেন। 2 রাত 1 দিন কোনো প্রকার ঘুম নাই, তিনি বিছানায় পিঠ ঠেকাই নাই, শুধুমাত্র কান্না শুরু করলেন। আমার মুসলমান ভাইরা, 2 রাত 1 দিন পরে আল্লাহর রাসূল এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল তোমার চরিত্র সম্পর্কে এখনো পর্যন্ত কোন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেন নাই। অতএব তুমি যদি পূত পবিত্র হও তাহলে আল্লাহ অবশ্যই তোমার সম্পর্কে কোনো কিছু নাযিল করবেন। আর যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার মুসলমান ভাইরা, এই কথা যখন বললেন, যে আয়েশা 2 রাত 1 দিন পর্যন্ত কান্না করলেন, চোখের পানিতে বুক ভিজে যায়, আল্লাহ রাসূল যখন তারে মাফ চাইতে বললেন, সাথে সাথে মনে হলো যেন চোখটা পাথরের মতো হয়ে গেল। যে রাসূল আমারে এত মহব্বত করে, এত ভালোবাসে, সেই রাসূল আমারে অবিশ্বাস করলো। সেই রাসূল আমারে মাফ চাওয়ার জন্য বলে, নিশ্চয়ই সেই রাসূল আমার চরিত্র সম্পর্কে হয়তো কথা বলতে চাচ্ছে। অতএব আজকের দিন আমি সর্বোত্তম ধৈর্য ধারণ করলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি, ইউসুফ পয়গম্বরকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধৈর্য ধারণ করেছিলেন, ফাসবরুন জামিল, আমি সেই উত্তম ধৈর্য ধারণ করলাম বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে করে চোখের পানিটা যেন শুকায় গেল। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এইভাবে করে প্রপাগান্ডা শুরু করলেন। একটা মাস যখন পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমে সূরাতুন নূর নাযিল করলেন বলি আল্লাহু আকবার। 1 মাস পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 10টা আয়াত নাযিল করলেন বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনে আল্লামা সাঈদীকে অপবিত্র প্রমাণ করতে চেয়েছিল, তারা রাজাকার বানাইতে চেয়েছিল, ধর্ষক বানাইতে চেয়েছিল। যে হিন্দু তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, আল্লামা সাঈদী যেদিন মারা যায় সেদিন সেই হিন্দু এসে হাজির হয়ে ডাক দিয়ে বললেন, যতগুলো সাক্ষী দিয়েছি সমস্ত সাক্ষী মিথ্যা ছিল। আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী ধর্ষক নয়, চোর নয়, ডাকাত নয়, আল্লামা সাঈদী পবিত্র মানুষ। বাংলার জমিন আল্লাহ প্রমাণ করে দিয়েছে, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা সাঈদীকে চোর প্রমাণ করতে চেয়েছিল, যারা সাঈদীকে জেনাকার প্রমাণ করতে চেয়েছিল, তারাই হচ্ছে ধর্ষক, তারাই চোর, তারাই বাংলার জমিনে ডাকাত, কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যুগে যুগে কালে কালে ইতিহাস সেট করে দিয়েছেন, কখন কোন জায়গায় ঈমানদারকে কিভাবে হেফাজত করতে হবে, সব কথা কুরআনুল কারীমের ভিতরে আছে না না? আমার মুসলমান ভাইরা, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
তিনি যখন মারা যায় নবম হিজরি সন, জোরে বলেন কত হিজরি সন? নবম হিজরি সনে তিনি যখন মারা যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে আহারে তার সন্তান আব্দুল্লাহরে পাঠায় দেয়। আব্দুল্লাহ এমন একজন সাহাবী, তিনি কিন্তু বদরের সাহাবী, বলে সুবহানাল্লাহ। কিন্তু তার বাবা হচ্ছে মুনাফিক। বদরি সাহাবী আব্দুল্লাহরে পাঠায় দিলেন উবাই। বাবা ডাক দিয়ে বললেন, বেটা রে, তুমি বিশ্ব নবীর কাছে চলে যাও, সারাটা জীবন শুধু মুনাফিকি করলাম, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর রাসূলকে তুমি গিয়ে কয়েকটি কথা বলবে। নবীকে ডাক দিয়ে বলবেন, নবীজি, আমার বাবা কারিবুল মাউত, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছে, অতএব আজকে আপনার কাছে আমার আবদার, আমার বাবা যখন মারা যাবে, আমার বাবার জানাজার নামাজটা কিন্তু আপনারে পড়াইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা শুধুমাত্র জানাজার নামাজটা পড়াইলে হবে না, আমার বাবার জন্য আপনার পুরোহিত একটা জুব্বা আমার বাবার কাফন স্বরূপ দিতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী জিন্দেগিতে কারো উপরে রাগ গোসা হন নাই। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর নবী চেয়েছেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার রাসূল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গা সৃষ্টি করেছি, আমি যত জায়গা লালন পালন করি, প্রতিপালন করি, সমস্ত সৃষ্টির জন্য আমার রাসূল হচ্ছে রহমত। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তিকাল করলেন, আল্লাহর রাসূল জানাজা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, নিজের গায়ের জুব্বা তার জন্য দিলেন, বলে সুবহানাল্লাহ। জানাজা পড়ার জন্য যখন রওনা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ধাপ সামনে যাওয়া যাবে না, আজকে আমি আপনাকে জানাজার ময়দানে যাইতে দেব না। যেই আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সাহাবী নিয়ে উহুদের ময়দান থেকে পালিয়ে চলে আসলো, সেই দিনের দৃশ্য আমি ভুলতে পারবো না। উহুদের ময়দানে আপনার দামদার মোবারক শহীদ হয়ে গেল, আপনি রক্তাক্ত হয়ে গেলেন, আপনার মাথার ভিতরে লোহার কড়া ভেঙে ঢুকে গেল, আপনি অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। উহুদের ময়দানে আমির হামজাকে হত্যা করা হলো, বুককে খঞ্জর দিয়ে ফেলে কলিজা চাবায় চাবায় খাওয়া হলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতরে একটা নয়, দুইটা নয়, 72টা তীর প্রবেশ করলো। সেই উহুদের ময়দান রক্ত রঞ্জিত হয়ে গেল। আর সেই উহুদের ময়দান থেকে যেই মুনাফিক 300 জন সৈন্য নিয়ে পালায় চলে আসছে, ওই মুনাফিকের জানাজায় আমি আপনারা যাইতে দিব না। আল্লাহ রাসূলের পেছন থেকে তিনি জামা টেনে ধরলেন, কিন্তু আল্লাহর নবী উম্মতের এত দরদি, এত মহব্বত করেন, আল্লাহ রাসূল জানাজা দেওয়ার জন্য ছুটে চলে যায়। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর নবী যখন জানাজার ময়দানে দাঁড়িয়ে গেলেন, আমার মুসলমান ভাইরা জানাজার নামাজ শুরু করে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পবিত্র কালামে হাকিমের ভিতরে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে হাত তুলে দোয়া করার কোনো প্রয়োজন হয় না, যেই পয়গম্বর শুধু মনে মনে একটা বার চিন্তা করবে, মনের দোয়া আমি আল্লাহ কবুল করে নেই, বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া তিনি নামাজ আদায় করতেন, কিন্তু আল্লাহর নবীর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে ভালো লাগে না। বারবার তিনি মনে মনে ভাবেন, আল্লাহ তুমি যদি আমার জন্য কিবলাটা বাইতুল্লাহ করে দিতে,
বারবার মনে মনে চিন্তা করেন, জোহরের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর রাসূল মসজিদে কিবলা দায়নে তিনি জোহরের ওয়াক্তে নামাজ পড়ছেন, আর মনে মনে চিন্তা করছেন, আহারে যদি আমার জন্য বাইতুল মুকাদ্দাস না হয়, বাইতুল্লাহ যদি আমার কিবলাটা হয়ে যেত। আরশে আযমের মালিক, জোহরের নামাজ 2 রাকাত হয়েছে, আকাশ থেকে ফয়সালা হয়েছে, পয়গম্বর আর দেরি করা যাবে না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আমি আল্লাহ, ওগো পয়গম্বর, তোমার মনের দোয়া কবুল করে ফেললাম, এই মুহূর্তে কাবার দিকে তোমার মুখ ফিরায় দাও। আল্লাহু আকবার। যেই পয়গম্বর মন থেকে দোয়া করলে কবুল হয়ে যায়, যেই পয়গম্বর একটাবার এইভাবে করে আঙ্গুল ইশারা দিলে আকাশের চাঁদ থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই পয়গম্বর পা উত্তোলন করলে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, যেই পয়গম্বর একটুখানি হাত তুললে আকাশ থেকে ফেরেশতা জিবরিল নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সেই পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় দাঁড়িয়েছেন, মুনাফিকের জানাজায় দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার মনের দোয়া কবুল হয়ে যায়, আপনি হাত তুললে ফেরেশতা নাজিল হয়ে যায়, আপনি যদি পা উত্তোলন করেন আরশে আজিম পর্যন্ত চলে যায়, আপনি যদি আঙ্গুল দিয়ে টান দেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সবকিছু হইতে পারে। কিন্তু মুনাফিকের জানাজায় দাঁড়িয়ে আপনি পয়গম্বর একবার নয়, 2 বার নয়, 70 বার যদি দোয়া করেন, কোরআন বিরোধী, ইসলাম বিরোধীর দোয়া আমি কবুল করি না। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, অতএব বাংলার জমিনেও যারা কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, তাদের জন্য যতই দোয়া করো না কেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করবে না। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর একবার নয়, 2 বার নয়, 70 বার দোয়া করলে তুমি নবীর দোয়া কবুল হবে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, মুনাফিক কারাম, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك। الله أكبر। মুনাফিক হচ্ছে তারা যারা আল্লাহর কালামে বিশ্বাস করে, পূর্ববর্তী কালামে বিশ্বাস করে, ঈমানদার, ইউরিদুনা আইয়াতাহাকামুনা ইলা তাগুত, কিন্তু তারা চায় এই জমিনটা মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালিত হোক। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তারা নামাজ পড়ে, তারা রোজা করে, তারা হজ করে, তারা যাকাত দেয়, কিন্তু তারা কখনো চায় না বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালিত হোক। এরাই হচ্ছে মুনাফিক। আমার মুসলমান ভাইরা, কোরআন কি শুধুমাত্র মসজিদে রাখার জন্য নাজিল হয়েছে বুঝি? কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তো কোরআন নাজিল করেছি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, আমি কোরআন নাজিল করেছি এই সমাজের ভিতরে যত বিচার কাছার হবে সব কিছু বিচারের ফয়সালা দিবে কোরআন দিয়ে। আমার মুসলমান ভাইরা, কোরআনে বিচারের আয়াত আছে নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যখন চুরি করবে তখন চোরের হাত কাটার কথা বিধান কোরআনে আছে নাই? আমার মুসলমান ভাইরা, আজকে যদি কোরআনের আইন থাকতো আর যদি কয়েকটা চোরের হাত কাটা হতো, বাংলার জমিনে দুষ্টুমাতা কার চোর খুঁজে পাওয়া যেত না, এতিমের সম্পদ লুণ্ঠনকারী খুঁজে পাওয়া যেত না। কথা বলো ঠিক কিনা? হাত যদি কেটে দেওয়া হতো চুরির কারণে, তখন তার সঙ্গে কেউ আত্মীয়তা করতে চাইতো না, তার সঙ্গে মেয়ে বিয়ে দিত না, তার সঙ্গে কেউ ছেলে বিয়ে দিত না। কথা বলো ঠিক কিনা? কারণ সে চোর, চোর তার প্রমাণ হাত কাটা। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
যদি কোনো ব্যক্তি ডাকাতি করে, ডান হাত কেটে ফেলতে হবে, বাম পা কেটে ফেলতে হবে, এটাই ডাকাতের শাস্তি। যদি কেউ জিনা করে, আমার মুসলমান ভাইরা, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয়, এইরকম ভাবে মাটির নিচে পুঁতে ফেলে পাথর দিয়ে আঘাত করে তারে হত্যা করতে হবে। কথা বলো ঠিক কি না মুসলমান? আমার মুসলমান ভাইরা, আল কোরআনের ভিতরে সমস্ত আইনগুলো আছে না নাই? কোরআনের আইনের বিরোধিতা করে তারা এই সমাজে চোর যারা, কথা বলে ঠিক কিনা? কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে তারা, কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না তারা, যারা মদখোর, যারা ইয়াবাখোর, যারা বাবাখোর, যারা জিনাখোর। কথা বলো ঠিক কিনা মুসলমান? মুসলমানের দায়িত্ব কোরআন বাস্তবায়ন করা। যারা বিরোধিতা করে তাদের সম্পর্ক চোরের সাথে, তাদের সম্পর্ক ডাকাতের সাথে, তাদের সম্পর্ক মদখোরের সাথে, তাদের সম্পর্ক জিনাখোরের সাথে। আমার মুসলমান ভাইরা, আজকে যারা এখানে উপস্থিত আছেন, চোরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। যদি একজন ব্যক্তি হত্যা হয়, আল্লাহর কোরআনের আইন, এই সরাতুল গ্রামের ভিতরে যদি একটা লাশ খুঁজে পাওয়া যায়, বেওয়ারিশ লাশ, কোথা থেকে আসলো কেউ জানে না, গ্রামবাসীকে একত্রিত করা হবে, জিজ্ঞেস করা হবে লাশটা কোথা থেকে আসলো। গ্রামের মানুষ যদি বলতে না পারে, পঞ্চায়েতদেরকে ডাকা হবে, তারা যদি বলতে না পারে, বিচার হচ্ছে গোটা গ্রামবাসীকে 100টা গরু দিতে হবে। এটা হচ্ছে জরিমানা, ব্লাড মানি। আমার মুসলমান ভাইরা, এমন একটা জায়গার ভিতরে লাশ পাওয়া গেল, বেওয়ারিশ লাশ রাস্তার ধারে পড়ে আছে, যেখানে কোনো মানুষ নাই, জনাকীর্ণ এলাকা, বিলের ভিতরে। সেই সময়তে ব্লাড মানি দিবে কে? লাশের দাম কে দিবে? সকল সরকারের পক্ষ থেকে দিতে হবে। আমার মুসলমান ভাইরা, কিসাসের বিধান, যদি হত্যাকারীকে পাওয়া যায়, হত্যাকারীকে পাওয়া গেলে খুনের বদলে খুন। এরপরে সে যদি ব্লাড মানি দিতে চাই, তাহলে হচ্ছে আপনার 100টা গরু, 40টা মাদি, 60টা নর, আর হচ্ছে 200টা ছাগল গরু যদি না দেয়। এবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমার মুসলমান ভাইরা। এইভাবে করে যদি একটা লাশ গ্রামের ভিতরে পাওয়া যায়, আর গ্রামবাসীকে যদি 100টা গরু দিতে হয়, তাহলে দেখবেন প্রত্যেকটি দিন সন্ধ্যেবেলা যদি কোনো বাইরের গ্রামের মানুষ গ্রামের ভিতরে প্রবেশ করে, তখনই তদারকি শুরু করবে, ভাই তোমার বাড়ি কই? কথা বলা ঠিক কিনা? কারণ হঠাৎ করে যদি লাশ পড়ে যায়, তখন তো গোটা গ্রামবাসীর বিপদ। এই জন্য নিরাপত্তার স্বার্থে সবাই খোঁজ করবে, যারে চিনো না তারে গ্রাম থেকে বের করে দাও, নইলে তো সমস্যা আছে, জরিমানা দিতে হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহর কোরআনের বিধান যদি থাকতো, আইন যদি থাকতো, তাহলে সমাজের ভিতরে শান্তি অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যেত। আবার মুসলমান ভাইরা, মুনাফিকরা জিন্দেগিতে কোনোদিন আল্লাহর কোরআনের আইন চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, ওই সকল মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর কোরআনের আইনের দিকে আসো, আল্লাহ রাসূলের দল পার্টির দিকে আসো, তখন দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে বলবে আমরা কোনো দল পার্টি করিনি, আস্তে করে সরে যাবে। তারা কোনো দল পার্টি করে না, তারা সুবিধাবাদ, জিন্দাবাদ। যখন যে দল ক্ষমতায় আসে সেই দল চাটে। কথা বলো ঠিক কিনা মুসলমান? সব দলে আছে মুনাফিক। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলছেন, নবী হে, আপনার মতো পয়গম্বর যদি 70 বার দোয়া করে, এরপরও আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর শুধু দোয়া তো কবুল হবে না, সূরা তাওবা 84 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, পয়গম্বর ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এইরকম মুনাফিকের জানাজায় জিন্দেগিতে আপনি আর দাঁড়াবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিক যদি মারা যায় তার কবরের কাছেও দাঁড়ানো যাবে। আল্লাহ
আল্লাহর রাসূলকে নিষেধ করলেন, নবী হে, মুনাফিকের জানাজায় দাঁড়ানো যাবে না, মুনাফিকের কবরের পাশে দাঁড়ানো যাবে না। তাহলে মুনাফিক বড় ভালো জিনিস? মুনাফিকি করা যাবে কি? টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ইসলামী আন্দোলন করে না, এরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে যখন কাফির বেঈমানদেরকে প্রবেশ করাবো, কাফির বেঈমানদের সব চাইতে নিচে থাকবে সেই মুসল্লি, সেই হাজী সাহেব, সেই গাজী সাহেব, যিনি মুনাফিকের তালিকায় নাম আছে, ওনাকে দিয়ে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করানো হবে এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য মুনাফিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে থাকবেন, মুনাফিকি করবেন। বাংলার জমিনে আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য মুমিন মুসলমান যেভাবে করে চেষ্টা করে, সেইভাবে করে চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? ঐক্যবদ্ধভাবে বাংলার সবুজ ভূখণ্ডে কোরআন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, এজন্য সমস্ত মুনাফিকি পরিহার করার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল, তাহলে আজকের আলোচনা থেকে বোঝা গেল যে আমাদের কোনো দল পার্টি করার দরকার নেই। হ্যাঁ, শয়তানের দল? কোন দল? আল্লাহর দল, ইসলামী আন্দোলন। যেই নেতার সাথে কোরআন পাওয়া যায়, যেই নেতা নামাজি, যেই নেতা পরহেজগার, দিনদার, তাদের পিছনে আমরা আছি। আর যে চোর, বাটপার, দালাল, চিটারি, চান্দাবাজ, ধান্দাবাজ, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। কষ্ট হলো আপনাদের? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে বারবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বড় আদর করে মানুষ তুমি বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।